উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে যত নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা যত কল্যাণ দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর এই জন্য আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অস্বীকার করে, নাশুকরি করে, অকৃতজ্ঞতা করে, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় শক্ত। আর কেমন শক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেছেন যে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিবু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর আযাবের মতো কোনো আযাব আর দুনিয়ার করে দেওয়ার সক্ষমতা নাই। আল্লাহর যে বাঁধন, ওই বাঁধনের মতো আর কারো বাধা ওই রকম সক্ষমতা নাই। এজন্য আল্লাহর শাস্তির কল্পনাও মানুষ করতে পারে না, এত ভয়াবহ শাস্তি আল্লাহর কাছে রয়েছে। আর কোন জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় হয় তিন জিনিসের মাধ্যমে। কোন নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে অন্তর থেকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা, এবং যে এই নিয়ামত দিয়েছেন, যিনি এই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দাতার আদেশ অনুযায়ী ওই জিনিসের ব্যবহার করা, নিয়ামত দাতার আদেশ অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী ওই জিনিসের ব্যবহার করা, নিজের মন মতো ব্যবহার না করা। আর তৃতীয় নম্বর হচ্ছে ওই নিয়ামত প্রাপ্তি যিনি দিয়েছেন তার মুখে স্বীকার করা, মুখে বলা, অন্তর থেকে স্বীকার করা, মুখ দিয়ে বলা, আর নিয়ামত দাতার বলা অনুযায়ী ওই নিয়ামতের ব্যবস্থাপনা করা, এটাকে ব্যয় করা। এটার নাম হচ্ছে শুকরিয়া। কোনো নিয়ামত পাওয়ার পরে আমরা শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তর থেকে স্বীকৃতি দিলাম না। এবং যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামত দেওয়ার পরে আল্লাহর একটা বিধান রয়েছে যে এই নিয়ামতটা কোন খাতে কিভাবে ব্যয় করতে হবে, এটাও আল্লাহই বলে দিয়েছেন। আল্লাহর বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি কেউ ওই জিনিসের ব্যবহার করে, তাহলেই সে পরিপূর্ণ নিয়ামতের শুকরিয়া আদায়কারী হবে। অন্যথায় শুধু মুখে বলবে আলহামদুলিল্লাহ, এটার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের তিনটা পাঠ। প্রথম পাঠ হচ্ছে নিয়ামতের যে বিশ্বাস, অন্তর থেকে এটা মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে স্বীকার করা, মুখ দিয়ে বলা, অন্তর থেকে বিশ্বাস করা। তৃতীয় নম্বর নিয়ামত দাতার নিয়ামত যে যিনি দিয়েছেন তার বলা অনুযায়ী ওই নিয়ামতের ব্যবহার করা। এই তিন জিনিস যদি কোনো জিনিসের মধ্যে পাওয়া যায়, তাহলেই প্রকৃত অর্থে তার নিয়ামতের শুকরিয়া আদায় হবে বলে গণ্য হবে। শুধু মুখে বললে হবে না।